বারবার আমরা যেটা বলি 21শে ফেব্রুয়ারি আসলে আমরা স্মরণ করি যে আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, আমাদের ভাষার সংগ্রাম যেই ভিত্তির উপর দাঁড়িয়েছে সেটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলন। এখান থেকেই আমরা শিখেছি যে কোনো পরিস্থিতিতে অধিকারের কথা বলতে হবে। গুলির মুখে দাঁড়িয়েও অধিকারের যে আন্দোলন, সে সংগ্রাম থেকে পিছু হটা যাবে না। সুতরাং আজকে যে 24 গণ অভ্যুত্থান বা তারও আগে যে 90-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ, এই সব কিছুর অনুপ্রেরণা হচ্ছে আমাদের মহান 21শে ফেব্রুয়ারি। আমরা আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে একথা অঙ্গীকার ব্যক্ত করছি যে আমাদের এই লড়াই আমরা অব্যাহত রাখবো। আমরা 21শে ফেব্রুয়ারিকে শুধু একটা আনুষ্ঠানিকতা না, বরং আমাদের সংগ্রাম এবং অবিচলতার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় আমরা ঝালাই করে নেব। এটা আজকের 21শে আমাদের ফেসিবাদী যুগটা তো এমন ছিল যে শহীদ মিনারটাকেও তারা কক্ষিগত করে রেখেছিল। মতের বিরুদ্ধে, লোকদের বিরুদ্ধে স্লোগান দেয়া, এখানে কাউকে আসতে না দেয়া, এই ধরনের একটা আগল ছিল। এই 5ই আগস্টের পরে সকলের জন্য এই পথগুলো খোলা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ এবং জাতি আজকে মুক্তভাবে শ্বাস নিতে পারছে, অধিকারের কথা বলতে পারছে। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা আমাদের শত্রুদেরও অধিকার চাই। শত্রুদের একটা ন্যায় বিচার, এটাও তার অধিকারের অংশ। সুতরাং আমরা চিরশত্রুতা, চিরমিত্রতা বাদ দিয়ে দেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটা আজকে 21শে ফেব্রুয়ারিতে আমরা আবারও প্রতিজ্ঞা করছি। নতুন সরকারের কাছে আহ্বান থাকবে, তারা যেন বাংলাদেশকে আর পিছনের দিকে নিয়ে না যায়। পেছনের দিকে নেওয়া মানে হচ্ছে হিংসা, প্রতিহিংসা, বিরুদ্ধ মতকে দমন করা, অধিকারকে সীমিত করে রাখা। আমরা চাইবো যে জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে যে জুলাই সনদ রচিত হয়েছে, সেটার ভিত্তিতে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই সরকার কাজ করবে। তারা কোনো ধরনের কুপমণ্ডলতার আশ্রয় নেবে না এবং গণতন্ত্রের পথকে বাধা দেবে না। এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা। থ্যাংক ইউ।